এবারে Redmi Note 13 Pro স্মার্টফোনটায় থাকবে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ, এছাড়া 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্ল্যাগশিপ গ্রেডের চিপসেটের সাথেই আসবে Redmi Note 13 Pro 5G স্মার্টফোনটা। সো গাইস, আপনারা যারা কিনা এই মুহূর্তে Note 12 Pro অথবা 11 Pro স্মার্টফোন নিয়ে পড়ে আছেন তারা আর কিছুদিন ওয়েট করতে পারেন, বিকজ মারাত্মক লেভেলের আপডেটের সাথে আসছে Redmi Note 13 সিরিজ। আর এখানে Note 30 Pro এবং Pro Plus এই দুটি স্মার্টফোনে মারাত্মক কিছু আপগ্রেড থাকবে, সেই সম্পর্কে জানাচ্ছি আজকের পুরো ভিডিওতে। Redmi Note 30 Pro Plus অথবা Pro স্মার্টফোনটায় এবার 5500 mAh এর হিউজ ব্যাটারি থাকবে। আর এটা যে কোনো টাইপের ব্যাটারি হবে না, এটা হবে একদম নতুন টেকনোলজিতে তৈরি করা ব্যাটারি, যার কারণে কিনা একদিন নয় 2 দিন নয় প্রায় 3 দিনের মতো স্ট্যান্ড বাই ব্যাকআপ দিয়ে দেবে Redmi Note 13 Pro এবং Pro Plus স্মার্টফোন দুটি। আর এদের মধ্যে 120 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার তো থাকবে। সো শুধুমাত্র 20 মিনিটেই ফুললি চার্জ করা পসিবল হবে এই ফোনগুলোকে। তবে এমনটাও ধারণা করা যাচ্ছে 230 ওয়াট অথবা 40 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে Note 13 সিরিজের একটি স্পেশাল ভেরিয়েন্টকেও লঞ্চ করতে পারে Xiaomi। তো যাই হোক, ব্যাটারির পাশাপাশি এদের র্যাম রোমও পরিবর্তন আনছে Xiaomi। 128GB 256GBর পাশাপাশি 512GBর ইন্টারনাল মেমোরির সাথে কোনো একটা ভেরিয়েন্টকে আমরা দেখতে পেতে পারি। এছাড়া 8GB 12GB র্যামের সাথেই আসবে Redmi Note 13 Pro সিরিজের স্মার্টফোনগুলো। তো এখানে 12GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 20GB র্যামের সাপোর্ট পাওয়া যাবে ভার্চুয়ালভাবে। সো যাদের কিনা মাল্টিটাস্কিংয়ে অনেকটা প্যারা খেতে হয় MIUI-তে, তাদের জন্য এটা একটা সুখবর। বাট আমার কাছে মনে হয় না যে 8GB র্যামের উপরে আমাদের বর্তমানে প্রয়োজন পড়ে। তো যাই হোক, র্যামের পাশাপাশি এই বছরের Note 13 Pro স্মার্টফোনটাতে থাকতে পারে MediaTek Dimensity 850-র মতো চিপসেট। এর আগে Infinix GT10 Pro স্মার্টফোনটাই মারাত্মক লেভেলের গেমিং চিপসেটকে তাদের ফোনে খুব চিপ প্রাইসে দেওয়ার মাধ্যমে বাজারে ঝড় তুলেছিল। আর এই চিপসেটটা কিন্তু অনেক আগের Dimensity 1300 চিপসেটের একটা রিব্র্যান্ডেড ভার্সন। আর 1300 চিপসেটটা এর আগে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির চিপসেট ছিল মিডিয়াটেকের পক্ষ থেকে। সো এর আন্তত বেঞ্চমার্কের স্কোর 7 লাখের উপরে। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন অথবা আন্দাজ করতে পারছেন কি লেভেলের চিপসেটকে Xiaomi এবার তাদের এই মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে ইউজ করতে যাচ্ছে। গেমিং, মাল্টিটাস্কিং অথবা ভিডিও এডিটিং সব জায়গায় হাইয়েস্ট পারফরমেন্স পাওয়া যাবে এই চিপসেটটার জন্য। জেনশন ইম্প্যাক্টের মতো গেমগুলো আপনারা হাই গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন এই ফোনটায়। তো এতেই বোঝা যায় যে কত পাওয়ারফুল স্মার্টফোন আনতে চলেছে Xiaomi Note 13 সিরিজে। PUBGর মতো গেমগুলো আপনারা এই চিপসেটটার জন্য 90 FPS এ খেলতে পারবেন, যেখানে কিনা অন্যান্য সকল স্মার্টফোন 60 FPS সাপোর্ট করে। এছাড়া ভিডিও এডিটিং এর ক্ষেত্রে 4K ভিডিও রেকর্ডিং এর পাশাপাশি 4K তে ভিডিও এডিট করে এক্সপোর্টও করা যাবে। সো ক্লিয়ারলি ধারণা করা যাচ্ছে যে Redmi Note 13 Pro Plus স্মার্টফোনে 850 চিপসেটটা থাকবে এবং Redmi Note 13 Pro স্মার্টফোনটায় 750 চিপসেটকে Realme 11 সিরিজের মতো ইউজ করতে যাচ্ছে Xiaomi। আর চিপসেটের পাশাপাশি ডিসপ্লে সেকশনে এবার 6.67 ইঞ্চি নয় 6.7 ইঞ্চির একটি ছোট্ট আকৃতির 5 হোল কাটআউটের 120 হার্জের মাখনের মতো রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেকে ইউজ করবে তারা, যার জন্য কিনা কন্টেন্ট ওয়াচিং, গেম খেলা অথবা যে কোনো কাজে এই ডিসপ্লেটা টপ নচ লেভেলের হবে। আর ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকতে পারে। তাছাড়া গাইস, Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটায় 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে। এছাড়া প্রো স্মার্টফোনেও এই 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরকে আমরা দেখতে পেতে পারি। স্যামসাংয়ের এই সেন্সরটি অনেক বিশাল, আর এটাকে খুব ভালোভাবে অপটিমাইজেশনের মাধ্যমে কাজে লাগাতে পারলে নিখুঁত ছবিগুলো তুলতে পারা পসিবল হবে। তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরও থাকবে এই দুটি স্মার্টফোনে। আর সামনে সেই আগের মতোই 16 মেগাপিক্সেলের সেই জাতীয় সেলফি ক্যামেরাকে ইউজ করতে যাচ্ছে Xiaomi। এই স্মার্টফোনের পেছনের ক্যামেরা দ্বারা 4K আর সামনের ক্যামেরা দ্বারা 1080p রেজলিউশন ফুল HD রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে। আল্ট্রা স্লো মোশন, নাইট মোড এবং নিখুঁত পোর্ট্রেট মোডের ফিচার থাকবে Xiaomiর এই স্মার্টফোনটায়। এছাড়া বিভিন্ন ধরনের প্রফেশনাল মোডের ফিচারও পাওয়া যাবে ক্যামেরা অ্যাপে। এবং Xiaomiর অন্যান্য সকল যে স্পেশাল ফিচার রয়েছে যেমন NFC আর ব্লাস্টার আর ব্লুটুথ ওয়াইফাই এর নতুন ভার্সন, সেগুলো থাকবে এই স্মার্টফোনটায়। তবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে এবার ইউজ করবে কিনা Xiaomi সেই সম্পর্কে জানা যায়নি। এছাড়া কুলিং এর জন্য নতুন VC কুলিং সিস্টেমকেও ইউজ করতে পারে তারা, যেহেতু পাওয়ারফুল একটা চিপসেটকে ইউজ করবে তারা তাদের Note 13 Pro সিরিজে।
সো গাইস, এই বছরের শেষের দিকে মানে অক্টোবর অথবা নভেম্বরের দিকে নোট 13 সিরিজের বেশ কিছু স্মার্টফোন মার্কেটে চলে আসবে। আর এদের প্রাইস ইন্ডিয়ান রুপিতে 15 থেকে 22-23 হাজার রুপির মতোই হবে। মানে রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটার বেস ভেরিয়েন্টটা 15 থেকে 18 হাজার রুপি আর প্রো প্লাস স্মার্টফোনটা 20 থেকে 23 হাজার রুপিতে পাওয়া যাবে। সো বাংলাদেশের মার্কেটে আমরা 25 থেকে শুরু করে 35 হাজার টাকার মধ্যেই এদের বিভিন্ন ভেরিয়েন্টকে দেখতে পাবো।